নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে বলবো কর্কট রাশি নিয়ে। কর্কট রাশি এই সপ্তাহটা কেমন যায়? এই সপ্তাহে বলতে 12 আগস্ট টু 18 আগস্ট। এই সপ্তাহে কিন্তু আবার 16ই আগস্ট সূর্যদেব তার নিজ রাশিতে গমন করবে, অর্থাৎ সিংহ রাশিতে, এবং সেই দিনই কিন্তু সূর্যদেব মহা নক্ষত্রে প্রবেশ করবে। অর্থাৎ সূর্যদেব এই মুহূর্তে কর্কট রাশিতে বসে আছে আপনার রাশিতেই, এবং সেকেন্ড হাউসে যাবে, অর্থাৎ সময়টা অনেকটাই আপনার বেটার হবে। সেখানে বুধ কিন্তু অলরেডি বক্রী অবস্থায় শুক্রের সাথে জুতি তৈরি করেছে, এবং সমসপ্তম যোগ তৈরি করে সূর্য সেখানে গিয়ে সমসপ্তম যোগ হবে, ত্রিগ্রহী যোগ তৈরি হবে। অর্থাৎ পুরো সপ্তাহ মানে সপ্তাহের মধ্যে 15 তারিখ অব্দি একরকম যাওয়া, 16 তারিখের পর থেকে একটু অন্যরকম হবে। সুতরাং চলুন সারাটা সপ্তাহ কেমন যে একটু জেনে নিই। বাবা মা ভাই বোনের শরীরটা নিয়ে আপনার একটু ডিস্টার্ব হবে বা টেনশন থাকবে। তার জন্য আপনার ডাক্তার হসপিটাল যেতে হতে পারে, কোনো কারণে খরচ হতে পারে, বাবা মার সাথে বা ভাই বোনের সাথে কোনো কারণে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারে। মনটা ভীষণ অস্থিরতার মধ্যে কাটবে, মনের মধ্যে একটা অশান্তি বোধ কাজ করবে, আপনার ঘুমটা কমে যাবে, দেখবেন অনেক রাত্রি অব্দি হয়তো মোবাইলটা ঘাঁটতে ইচ্ছা করবে, বা নানা রকম চিন্তা আপনার মাথার মধ্যে ঘুরে বেড়াবে, মাথাটা যন্ত্রণা করবে, বেলা করে ঘুম থেকে উঠতে ইচ্ছা করবে। এই সপ্তাহে যদি আপনি মানে কোথাও ইনভেস্ট করার চিন্তা ভাবনা করেন, একটু সাবধানে করবেন, কিন্তু আপনার পুরনো ইনভেস্ট থেকে কোনো লাভ হতে পারে। কিন্তু আপনি এই সপ্তাহে ভিড় এড়িয়ে চলবেন। কোনো জায়গায় কোনো চুরি বা কোনো জিনিস হারিয়ে যাওয়া, লস হওয়া, পড়ে গিয়ে ভেঙে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু আপনার একটু ঘটতে পারে। যারা কর্মের মধ্যে রয়েছেন বা কোনো অফিসে কর্ম করেন, তাদের কিন্তু কাজে একটু প্রেশার থাকবে। আপনার যারা মহিলা স্টাফেরা রয়েছে বা মহিলা সহকারীরা রয়েছে, বা একসাথে যাদের কর্মচারীরা একসাথে যখন কাজ করছেন মহিলা স্টাফেরা, তাদের থেকে এই সপ্তাহে কিন্তু আপনি সাবধানে থাকবেন। কর্কট রাশির লোকেরা, তাদের সাথে আপনার কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, তারা আপনার সাথে কনস্পিরেসি করতে পারে, এবং আপনার সিনিয়রের সাথে আপনার কোনো বাদ বিবাদ হতে পারে, সিনিয়র আপনার প্রতি অসন্তুষ্ট হতে পারে। সুতরাং কাজের জায়গায় আপনাকে খুব সাবধানে এই সপ্তাহটা মেনটেন করতে হবে, বি কেয়ারফুল। কাজের জায়গায় আপনার ভীষণ অসন্তুষ্টি বা একটা অস্বস্তি বোধ আসতে পারে। আপনার সিনিয়রের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে আপনাকে চলতে হবে, এবং আপনার পার্টনার কিন্তু, আপনি যদি কোনো বিবাহিত হন, আপনার পার্টনার কিন্তু এই সপ্তাহে যথেষ্ট ব্যস্ত থাকবে, কিন্তু পার্টনার সাথে আপনার প্রবলেম শেয়ার করেন, তাতে আপনি অনেকটাই গাইড পেতে পারেন। এই ওভারঅল ডিসকাশনটা আপনারা কিন্তু শুনতে পারেন দিগদর্শন মন্ত্র চ্যানেলে। এরকম আমার মাসিক রাশি বলবো আদার্স গ্রহের ট্রানজিটগুলো আমার দিগদর্শন চ্যানেলে রয়েছে, যারা আমার পুরোনো ভিউয়ার্স প্রত্যেকেই জানেন। সেখানে কিন্তু আপনি সার্চ করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে যাবে। এবং অবশ্যই আপনাদের যদি ভালো লাগে একটাই রিকোয়েস্ট, লাইক করবেন আর যত মানে লোকেকে শেয়ার করবেন। আর যদি মনে হয় আপনি আমার কাছে যোগাযোগ করবেন, আপনি কোনো প্রবলেমে রয়েছে, আপনি যেখানেই থাকুন, আপনি আমাদের কলকাতায় থাকুন বা বেঙ্গলে থাকুন, বা আপনি দেশের যে কোনো প্রান্তে থাকুন, ভারতবর্ষের যে কোনো প্রান্তে, আপনি এই সুযোগটা লাগাতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য। অনলাইনে বা চেম্বারে এসে যোগাযোগ করতেই পারেন, যে নিয়ারেস্ট চেম্বারগুলো আপনি যোগাযোগ করতেন, বা অনলাইনে সুযোগটা নিতে পারেন। আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনি বাস্তুগত কোনো প্রবলেমে ভুগছেন বা ফ্যামিলিগত কোনো প্রবলেমে ভুগছেন, বাস্তু লিটিগেশন বা জমি কিনেছেন, সেটা আপনার প্রচন্ড কালচার প্রদোষ, মাঙ্গলিক দোষ, বা আপনার বিবাহিত লাইফটা প্রচন্ড ডিস্টার্বে চলছে, বা আপনার সন্তানের কোনো ডিস্টার্ব চলছে, নানান রকম প্রবলেম, আমরা কেউ না কেউ প্রবলেম প্রচণ্ডই ভুগি। সেগুলোকে অবশ্যই রেক্টিফাই করে অবশ্যই আপনার স্মুথলি লাইফটা আপনি এনজয় করতেই পারেন। তার জন্য অবশ্যই মনে হয় যোগাযোগ করুন, বুকিং নিয়ে ফোন করে নেবেন। অবশ্যই যথাসাধ্য আপনার সাথে সহযোগিতা করব। নমস্কার, ভালো থাকবেন।